বরফ খেয়ে নিচ্ছে, তাজা বরফ। দেখি কেমন লাগছে অসীম, কেমন লাগছে? বরফের চাই যাকে বলে, বরফের চাই, যেটা আমাদের বরফ নিয়ে আমরা খেলা করব। আজ আমাদের গাড়ি ছুটতে শুরু করেছে ছাঙ্গু লেক থেকে, এমন এক পাহাড়ি জায়গায় উত্তর সিকিমের, যেখানে শুধু বরফ আর বরফ। ড্রাইভার আমাদেরকে বললেন যে আজ আমরা শুধু বরফের মধ্য দিয়েই এগিয়ে যাব। এই কথা শুনেই নিমেষেই মনটা ঠান্ডা হয়ে গেল। এই বরফ দেখার জন্যই তো আমরা ছুটে এসেছি বঙ্গোপসাগরের তীর থেকে আজ পাহাড়ের উপরে। গাড়ি যত এগোচ্ছে মনে হচ্ছে আমরা যেন কোনো এক ডিপ ফ্রিজের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি, চারিদিকে শুধু বরফ আর বরফ। যতই এগিয়ে যাচ্ছি যেন মনে হচ্ছে পাহাড়ের উপরে সাদা সাদা লবণ কেউ ছড়িয়ে দিয়েছে আকাশ থেকে, এবং এতটাই সাদা রং আমি কখনোই দেখিনি। এরপরে আমরা এসে পৌঁছালাম সেরাথাং বলে একটি জায়গায়, যেখানে প্রচুর বরফ রয়েছে এবং প্রচুর মানুষ এখানে ফটোশ্যুট করছেন। আমরাও এই ফটো সেশনের অংশ নিয়েছিলাম। শুধু ফটো সেশন নয়, বরফ খাওয়া থেকে শুরু করে বরফ নিয়ে খেলা সবটাই করেছিলাম আমরা এখানে। যাই হোক, খেলা হচ্ছে, খেলা হবে। আমাকে নয়, আমাকে নয়। হ্যাঁ, অসাধারণ। তো মোটামুটি আমরা ভালোই এনজয় করলাম। তারপরে এবার গাড়ির দিকে এগোচ্ছি। সামনে অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। এই ভিউটা মারাত্মক ভিউ লাগছে। এখানে একদম বরফ জমে আছে, জল জমে পুরো বরফ। সেই বরফ নিয়ে আমরা খেলা করছি। কি বলবো, মানে হাত কেটেও যেতে পারে, কাটেনি হাত। বড় বড় বরফের চাই। ওখানে তো শুষ্ক বরফ ছিল, এগুলো তো কঠিন বরফ। দেখাচ্ছি আমি, একদম কঠিন বরফ। রাস্তায় জল জমে এইভাবে বরফ হয়ে আছে। चलो प्रेम भाई, इस जगह का नाम क्या है? बोलिए, बताइए। सेराथांग। सेराथांग। আমরা এখন সেরাথাঙে আছি। এই পাহাড়ি রাস্তায় ঘুরতে ঘুরতে একটাই কথা বারবার মনে হচ্ছিল, আবার যদি কখনো সময় হয় তাহলে ফিরে আসবো এই পাহাড়ের বুকে। আমরা এখন যাচ্ছি সিকিমের প্রাচীনতম শহর কুপুপ শহরে। অ্যাকচুয়াল শহর ঠিক নয়, কতটা গ্রামের মতো। লেখাই আছে ওয়েলকাম অ্যানিসেন্ট টাউন অফ কুপুপ। তো এই হলো সেই প্রাচীন কুপুপ গ্রাম বা শহর, যাই বলি না কেন। তো এখান থেকে আমরা আমাদের গাড়ি নিয়ে যাত্রা শুরু করেছিলাম এই গ্রামের মধ্য দিয়ে, একেবারে এলিফ্যান্ট লেক তার সামনে। এই জায়গাটির নাম কুপুপ, আর এখান থেকেই কুপুপ লেক নামে পরিচিত একটি লেক রয়েছে, যাকে আবার বলা হয়ে থাকে এলিফ্যান্ট লেক। তো আমরা সেই লেকের দিকেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। যাত্রাপথে শুধু বরফ আর বরফ, আর এই বরফ দেখতে দেখতে কখন যে নীল জলের সম্মুখীন হলাম বুঝতেই পারিনি। আকাশের নীল রং সেই জলের উপরে যেন জলকেও নীল করে দিয়েছে। এই লেকটির আসল নাম এলিফ্যান্ট লেক। উপর থেকে লেকের আকার হাতির মতো দেখতে লাগে। লেকের বাম তীরে বরাবর জেলাপলা যাওয়ার রাস্তা সরু ফিতের মতো দেখা যাচ্ছে। আমি ঠিক ক্যামেরায় আপনাদেরকে দেখাতে পারলাম না। এই পথ এখন সেনাবাহিনীদের দখলে, সাধারণ মানুষের যাওয়া নিষিদ্ধ। আর এই যে সরু একটা রাস্তা কিন্তু দেখা যাচ্ছে কিছুটা একদম সরু ফিতের মতো। এই রাস্তা দিয়েই ভারত, চীন ও ভুটানের সংযোগস্থল। এই জায়গাটির নাম ডোকলা সীমান্ত। এই ডোকলা নিয়ে বছরখানেক ধরে ভারত ও চীনের মধ্যে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছিল। কিছুক্ষণের জন্য আমরা দাঁড়িয়েছিলাম ভারত, চীন এবং ভুটান এই তিনটি দেশের সংযোগস্থলে। তারপর আমাদের গাড়ি প্রথাগতভাবেই আবার ছুটতে শুরু করলো পাহাড়ের মধ্য দিয়ে, বরফের মধ্য দিয়ে। যতই আমরা এগিয়ে যাচ্ছি কমতে থাকছে বরফ, আর আমাদের দুঃখ বাড়ছে মনের, কারণ এবার আমাদের ফিরে যাওয়ার পালা। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।